কিনবই, পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। মেঘের চাদর দেওয়াল সাজাবো বৃষ্টির গান, উঠোনে জল থই থই। শোনো শোনো, তোমরা যদি আমার ব্যাকগ্রাউন্ডে ব্যাঙের আওয়াজ পাও তাহলে কিন্তু কিছু মনে করো না, কারণ আমি এখন এডিটিং করছি, মানে ভয়েস দিতে বসেছি। এখন রাত্রি 8:30 বাজে, আর প্রচুর ব্যাঙ ডাকছে, প্রচুর। কারণ তোমরা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই জানতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 6:30, আর আমি এখন যাচ্ছি বুবলাকে স্কুলে দিতে। আজকে কিন্তু মেঘ করেছে, বুঝলে তো, ওয়েদারটা বেশ ভালো দেখে মনটাও খুব চনমনে আছে। তাছাড়া বুবলা আজকে ঠিক টাইম মতো রেডি হয়েছে। প্রত্যেকদিন সকালবেলাতে বুবলাকে ওঠাতে গিয়ে পুরো মুডটাই নষ্ট হয়ে যায়, কিছুতেই ছেলে উঠতেই চায় না, উঠতেই চায় না। তো আজকে দেখেছি নিজের থেকেই উঠে পড়ে রেডি হয়ে নিয়েছে তাড়াহুড়ো করে, তো সেই কারণের জন্য আমারও মনটা বেশ খুশি খুশি আছে। তো দেখো ওই দূরে স্কুল দেখা যাচ্ছে, বুবলা কিন্তু স্কুলে পৌঁছে গেছে। চলো বুবলাকে স্কুলে দিয়ে তারপরে বাড়ি ফেরা যাক। ঘরে এসে 1 কাপ চা খেলাম। চা খেয়ে ভাবলাম তুলসী মন্দিরটা তাড়াতাড়ি করে ধুয়ে দিই, কারণ পশ্চিম কোণায় দারুণ মেঘ জমেছে। আর তোমাদের তো বলেছি, পশ্চিম কোণাতে যখনই মেঘ জমবে তখনই কিন্তু ঝেড়ে বিড়ে বৃষ্টি হবে। আর এই বৃষ্টি, মেঘ এইসব দেখে না আমিও আমার বাবার মতন, জানো তো, নিজেকে একদম ঠিক রাখতে পারি না, কোলা ব্যাঙের মতন ছপক ছপক করতেই আরম্ভ করে দিই। তো যাই হোক, এখন কিন্তু আমি ধুয়ে নেবো হচ্ছে ঠাকুরের বাসন কুসনগুলো। ভেবেছিলাম আজকে ফ্রিজটা পরিষ্কার করব, ভেবেছিলাম না, তোমাদেরকে বলেও ছিলাম যে আজকে ফ্রিজটা পরিষ্কার করব, কিন্তু কই আর হলো বলো, যা মেঘ লেগেছে তাতে করে আর উঠোনে বসে বসে কাজ হবে না। কোনো রকমের তাড়াহুড়ো করে এই ঠাকুরের বাসনটা ধুয়ে নিচ্ছি, কারণ এর আগের দিন জানো তো ঠাকুরের বাসনগুলো আমি সেই বৃষ্টিতে ভিজে ভিজে ধুয়েছিলাম। আর বুবলা আমার ভিডিওটা দেখে বলছে, মাম্মি তুমি আমাকে ছাড়া একা একা কেন ভিজেছো, কেন ভিজেছো? ও তো আমার সাথে ভেজে, তো সেই কারণের জন্য। আর ও তো তখন ছিল না, স্কুলে ছিল, সেই কারণে। তো চলো চটপট করে আমি এগুলো ধুয়ে নিই। আকাশের গায়ে স্বপ্ন যত তারা হয়ে টপ টপ খসতো, সে তারা যদি আলো হয়ে ঘরে থাকতো। ভাবলাম আজকে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো, কিন্তু আজ আর ফ্রিজ ধোবো না, কারণ সেই বৃষ্টি নামাবে মনে হচ্ছে। যা ঘোর করে মেঘ এসেছে না, পুরো ঝমঝম করে মনে হচ্ছে বৃষ্টি নামাবে। তো এই জামাগুলো তুলে রাখি, একটুখানি শুকিয়ে গেছে, জাস্ট ভাবলাম একটু রোদ পাবে। আর চটপট করে আমি ফুলটা তুলে নিই, কারণ একবার যদি বৃষ্টি নামায় তাহলে স্নান করার পর সেই ভিজে ভিজে ফুল তুলতে ভালো লাগে না। চলো চট করে আগে ফুলটা তুলে নিই, তারপর কিছু। দেখো বন্ধুরা, আমি বাগানে যাব না, অন্ধকার অন্ধকার লাগলে বাগান যেতে খুব ভয় লাগে। আমি ঘরের মধ্যে যে কটা ফুল আছে সেগুলো তুলে আজকে পুজো দেবো ঠাকুরের। আর দেখে নিয়েছি সকালবেলা আমি জবা ফুল সেরকমভাবে ফোটেনি। আমার এই মাধবীলতা ফুলগুলো দিয়ে ঠাকুরের পুজো দিতে খুব ভালো লাগছে। কালারগুলো খুব সুন্দর না, একটা তোমার লাল ফুটছে, একটা পিঙ্ক ফুটছে, আবার একটা তোমার হোয়াইট ফুটছে, সুন্দর লাগছে। এ দেখো কতগুলো হয়ে গেল। তাড়াতাড়ি করে তুলছি, বুঝলে, তাড়াতাড়ি না তুললে পরে না হবে না, দেরি হয়ে যাচ্ছে অনেক। এই দেরি বলছি, মানে যখন তখন বৃষ্টি নামাতে পারে, এই আর কি। কয়েকটা বেলপাতা লাগবে, আমি ছপ করে গিয়ে বাগান থেকে তুলে নিয়ে আসবো। বাগানে যা মশার কামড়টা আমিই খাই, তোমরা আর কেন মশার কামড় খাবে? তাই শর্ট করে গিয়ে বেলপাতাটা তুলে নিয়ে আসি গা। আরও কয়েকটা নয়নতারা ফুল তুলে নিই, আমার আবার অল্প স্বল্প ফুলে পুজো হয় না। তো চলো এখানে থাক, কয়েকটা এখান থেকে তুলে নিই, না এখানে রাখি, ধোয়া পরিষ্কার একদম। এই যে এই নয়নতারা ফুলগুলো করে তুলে নিই। খুব মেঘ করেছে, আমি জানি, জানো কাল থেকে এত বেশি গরম রেখেছিল না, আমি তখনই জানি একটা ভালো জোরসে বৃষ্টি নামাবে। বর্ষাকালে গরম হবে তবে তো বৃষ্টিটা পড়বে। ঘরের উঠোনে আমার যে কটা ফুল গাছ আছে তাতে করেই আমার পুজোর ফুল জোগাড় হয়েই যায়,
বাগানে শুধু যেতে হয় বেলপাতা আনার জন্য। আজ খুব তাড়াতাড়ি করে তুলছি তো, নিয়ে দেখো না এক দুটো ফুলের পাপড়ি না হয়ে যাচ্ছে, তোমার ছেড়ে যাচ্ছে। কি সুন্দর একটা পাখি ডাকছে টুক 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 করে, ঘুঘু পাখিও ডাকছে। ওই দেখো আবার ডাকবে একটু পরে। অনেক ফুল হয়ে গেল, কয়েকটা দূর্বা তুলে নেবো কুচি কুচি। ওই দেখো টুক 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 করে, শুনতে পাচ্ছ? ওই যে এটা কি পাখি, কেউ বলতে পারবে এই পাখিটার কি আওয়াজ? টুক 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 করে। চলো এই কটাতেই হবে দূর্বা। আর এই চাপাগুলো তুলে নি, নাক চাপা। থাক, আর এখনো ফুটেনি, ফুটবে এবার। যথেষ্ট ঘরের পুজো দেওয়ার জন্য। তুলবো না, এই দেখো কয়েকটা বাগান থেকে বেলপাতা তুলে নিয়ে আসি ব্যাস। আর মা বুলবুলি নেই, এখন গেছে চড়তে গেছে। ও এসেছিলো কালকে, জানো কাল আমি খুব চিন্তায় ছিলাম যে বুলবুলিটা আসছে কি না। তবে বৃষ্টি হবে কিনা জানি না। পশ্চিম দিকটা কিন্তু ফাঁকা হয়ে গেল বন্ধুরা, দাঁড়াও তোমাদের দেখ। পশ্চিম কোণার মেঘটা কিন্তু উড়ে যাচ্ছে, এই কোণাতে জমেছে। ওই বেল গাছের মধ্যে না সেই বড় বড় ওই ব্যাঙা পাখিগুলোতে বাসা করেছিল। আপরে কি মেঘ দেখো, মানে বৃষ্টি যদি নামায় তাহলে পরে একদম পুরো ঝেড়ে একবার দেবে। চলো আমি আর দেরি করবো না, আমি এই জামা কাপড়গুলো সব তুলে দিই ঘরে, বাসনটা গুছিয়ে তুলে নিই। আমার অভিনয়ে প্রদীপ হয়ে জ্বলতো, স্বপ্ন ভেঙে গেল, চোখ মেলে দেখি আধার ছাড়া কিছু নেই। তুই আমি তুই, আয়নায় এক হই, দাম দিয়ে স্বপ্নটা। বৃষ্টি নামিয়ে দিল, বললাম না বৃষ্টি নামাবে এক্ষুনি। বৃষ্টি বৃষ্টির মতন হোক, আর তোমাদের অর্পিতার কাজ তোমাদের অর্পিতার মতন চলুক। আজকে ফ্রিজটা শুধু ধুলাম না, কালকে ধুবো, কারণ পরশু দিনকে রথ। তো চলো এখন আমি ঘরের কাজ বাজ করে স্নান পুজোটা সেরে নিই। বই পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ির ঘরে এক টুকরো পৃথিবী গড়বই। আজকে মন ভরে ভিজে নিলাম। একদিন দেখেছিলাম ফেসবুকে একটা জ্যোতিষী বলছিল এই জুলাই মাস নাকি আমাদের যাদের রাশি, সেই রাশিফল অনুযায়ী সারা জুলাই মাস ভিজতে হবে, তাতে ভিজে অ্যালার্জি হোক আর বৃষ্টি হোক, জ্যোতিষী যখন বলেছে তখন তো ভিজতেই হবে। তাই দারুণ করে ভিজে নিলাম। আর ভিজেই কিন্তু আমি এখন তুলসী মন্দিরে ধূপ দেখানো, সূর্যদেবকে জল দেওয়া, সমস্ত কিছু করে নিচ্ছি। আচ্ছা এরকম ঝমঝম বৃষ্টিতে সূর্যদেবকে জল দেওয়া যায় কিনা একটু কমেন্টে জানিও তো, আমি তো জানি না। আসলে স্নান করার পর প্রথম তো সূর্যদেবকে জল দিই, তারপর ঠাকুর ঘরে পুজো করি, তো সেই জন্য আর কি করে নিলাম। তারপর আমি ঠাকুর ঘরের পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর ঠাকুর ঘরে পুজো দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। তাছাড়া এতক্ষণে আমি জামা কাপড় মেলছি, কারণ হচ্ছে একটাই যে একটু সামান্য বৃষ্টিটা কমেছে, মানে ঝিপঝিপ পড়ছে। আমি যখন স্নান করে বেরোলাম তখন তো পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। চটপট করে কাপড় জামাগুলো মেলে তারপর একটু কিছু খেয়ে নেবো, আর তারপর ঢুকে যাবো সোজা রান্নাঘরে। আজ একদম হালকা পাতলা সিম্পল রান্না, বর্ষার সেই সেরা রান্নাটা করব। কথা মন গল্প লিখে রাজার কুমার যদি থাকতো, পাখিরা যে চড়ে আমার কাছে আসতো, আমার ছোট্ট ঘরে প্রাসাদ গড়তো, লেখা থেমে যেতে
স্বপ্নটা কিনবই, পাখির ঠোঁটে করে চাঁদের বুড়ি। তো বন্ধুরা এখানে দেখো মাছগুলো ধুয়ে নিয়েছি, কাতলা মাছ, বড় মাছ। আর মাছের ডিমের সাথে না এই যে বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়েছি। ভেবেছিলাম বেগুন দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু কি হলো বলো তো, বেগুন দেখছি ফ্রিজে সব পচে গেছে। তো সেই জন্য আর বেগুনটা দেওয়া হলো না। তো নুন হলুদ দিয়ে তো বন্ধুরা ডিমের পকোড়াগুলো ভেজে তোলা হয়ে গেছে, আর একটু তেল দিয়ে দিলাম। চলো এবার মাছগুলোকে ভেজে নিই ঝটপট করে। তো মাছ ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার তেলের উপর আমি কালো জিরে ফোড়ন দেব। এই যে ফটলগুলো সব ভেজে নেবো। আগে পটল কাঁচা কলাটা ভাজবো। আলু তো সেদ্ধ করা হয়ে গেছে ভাতের সাথে, তো একটু নুন দিয়ে ভাজবো। তো এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর দেখো আদা আর টমেটো দিয়ে দিলাম, এটাও ভালো করে ভেজে নেবো। আজ কিন্তু একদম পেঁয়াজ ছাড়া ঝোলটা করবো পাতলা করে। আর বাইরের ওয়েদার তোমাদের কি বলবো, বাইরের ওয়েদার এখন সেই চলছে, ঝিপঝিপ ঝিপঝিপ কন্টিনিউ বৃষ্টি পড়ছে। সেই সকালবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, তখন থেকে একই রকমভাবে বৃষ্টিটা পড়ছে। কাপড়গুলো বেকার মেললাম, একবারে ওপরে মেলে দিলে ভালো হতো। আবার ভিজে ভিজে আমাকে ওগুলো ঘাসের মধ্যে গিয়ে তুলতে হবে, তারপর আবার ওপরে মিলতে হবে। আমি ভাবলাম কি অনেকটা যে ঝমঝম করে বৃষ্টিটা হলো, এবার ছেড়ে যাবে হয়তো, কিন্তু ছাড়েনি, পড়ছে। তোমরা ক্যামেরাতে বুঝতে পারছো কি, উঠোনটাতে বুঝতে পারবে, পিটিক পিটিক পিটিক। আচ্ছা বালতি জলটাই বুঝতে পারবে। ওই দেখো ওগুলোকে আনতে গিয়ে আজকে ভিজবো। তো ঢাকা দিয়ে দিয়ে ওটা ভেজে নেবো। ওদের মধ্যে তোমার পড়বে হচ্ছে শুধু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো দেবো, বা লঙ্কা গুঁড়ো দিলেও ভালো হতো, লাল হতো। দেখি কি করি, লঙ্কা গুঁড়ো একটুখানি বের করি, দিয়ে দিই লঙ্কা গুঁড়ো। একদম পেঁয়াজ রসুন ছাড়া কাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে, মাছটাই ভালো আছে। তো একটুখানি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আছে, দিয়ে দিলাম। অল্প করেই মশলা দিলাম। লঙ্কা গুঁড়োটা খুবই কম ছিল, তো সেই জন্য অল্প একটু গোলমরিচ দিচ্ছি। আর গোলমরিচের গুঁড়োটা না আমাদের ঝোলে খেতে বেশ ভালো লাগে, তাতে মাছের ঝোল হোক বা মাংসর ঝোল হোক, সবটাতেই কিন্তু খেতে ভালো। দেখো এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। ভাতের সাথে আমি সেদ্ধ করে নিয়েছিলাম গোটা গোটা, তারপর এগুলো একটুখানি লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর আমি সুন্দর করে মশলাটা সব কষিয়ে নেব, তাহলে আলুর মধ্যেও কিন্তু নুন ঝাল মশলা সব ঢুকে যাবে। একটু জল দিয়ে দিয়েছি, হ্যাঁ জল দিয়ে মশলাটা কষিয়ে এবার ঝোলের জল ঢেলে দেবো। তো জল দিয়ে দিয়েছি, ঝোল ফুটলে পরে কিন্তু আমি মাছগুলো দেবো, কারণ মাছগুলো খুব নরম। তো সেই কারণের জন্য ঝোলটা একটু ফুটে যাক, পটলটা আর একটু সেদ্ধ হবে, হয়ে যাক, তারপর মাছটা দেব। আজকে ঝোলটা খেতে সেই হবে বুঝলে, হালকা পাতলা। বড় গ্যাসের সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, সিলিন্ডারটা লাগাতে হবে। আলিশ করে লাগাচ্ছি না, যদি লাগাতাম তাহলে এতক্ষণ রাত্রে একটু ঘুগনি করবো বলে মটর ভিজিয়েছি, মটরটা সেদ্ধ হয়ে যেত। যেহেতু মা আজকে মনে হয় বিকেল দিকে আসতে পারে, তো একটুখানি নিরামিষ করব, তারপর একটু পেঁয়াজ দিয়ে করব আমাদের জন্য। তো সেই বিকালেরই ঝামেলা, মাথাটা কন্টিনিউ না টিস করে এখানে ব্যথা করছে জানো। ওষুধ খেলাম দুটো, সকালে একটা খেয়েছি যেটা কালকে আনা হয়েছিল,
তোমার ওই কি মাথা ঘোরার জন্য, আর একটা আমি নর্মালি মাথা ব্যথা হলে যেগুলো খাই আর কি, হার্ডেন রেনট্যাক এইসব, তো সেইগুলো খেলাম কিন্তু মাথা একদম ছাড়েনি। এখানটা টিকটিক টিকটিক করে ব্যথা করছে এক সাইডটা, ভোগাবে মনে হচ্ছে বেশ কয়েকদিন। চলো মাছটা মনে হয় হয়ে গেছে, ঝোলটা দিয়ে গেছে, চোখগুলো যেন সে টেনে নিচ্ছে। এ দেখো ঝোল একদম টক 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 ফুটে গেছে। এগুলো সব গুছাবো। এইখানটা দেখছো কি অবস্থা হয়ে আছে, সব গুছাতে হবে, গ্যাস মুছতে হবে। আমার এখন অনেক কাজ গো। কটা বাজে বলো তো, এখন 12:30। বাবারে, ও সুন্দর ফ্রেশ। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 6টা, বিকেল নয় সন্ধে 6টা, কিন্তু একদম পুরো বিকেল হয়ে আছে। তাই জাস্ট ছাদে এলাম, সেই দুপুরবেলায় কথা হলো, তারপর ফোন টোন নিয়ে যাইনি কারণ তখন খুব বৃষ্টি পড়ছিল। তো ভিজে ভিজে বুবলাকে স্কুল থেকে নিয়ে আসলাম, খাওয়া দাওয়ার পর বৃষ্টিটা একটু ছেড়েছে, এখন আর বৃষ্টি হয়নি। আকাশটা দেখলে একটু ভাঙা ভাঙা হয়ে আছে। আর তারপর বুবলা আবার টিউশন বেরিয়ে গেছে 3:30 নাগাদ। আর তারপরে একটুখানি শুলাম, তারপর আবার মা এলো, নিয়ে ওই চাটা খেলাম, ঘর ঝাড় দিলাম, বিকেলে যেগুলো কাজ আর কি করলাম। এখন তোমার ইয়েটা হয়নি, কি বলে, জামা কাপড় সব ভাঁজ করা হয়ে গেছে, জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে। বলো হাতে একটু সময় আছে, তো চলো একটুখানি ছাদে ঘুরে আসি, হেঁটে আসি, তারপর আবার সন্ধে দেবো এসে। তো সারাদিন এইভাবেই কাটাচ্ছি, শরীরটা একটুখানি আজকে ঝরঝরে লাগছে। যা খারাপ লাগছিল না কাল এই সময় তো চোখ মেলে তাকাতেই পারছিলাম না, তাকালেই ত্রিভুবন ঘুরছিল, আর চোখ বন্ধ করলে মনে হচ্ছিলো ঘুরে ঘুরে মাটির তলে ঢুকে যাচ্ছি, পাতাল ফোর হয়ে যাচ্ছি, এরকম মনে হচ্ছিল। তো যাই হোক, সুস্থ আছি। আর তখন আমি ছাদটাকেই মিস করছিলাম, মনে হচ্ছিলো সংসারে কত কাজ পড়ে আছে, আমি কেমন শরীর খারাপ নিয়ে শুয়ে আছি, আমার ছাদে হাঁটা হচ্ছিল একটু বিকেলে, সেটাও হবে না আজকে, এইসবই চিন্তা হচ্ছিল। যাই হোক চলো একটুখানি হেঁটে নিই, পাখিরা সব বাসায় ফিরুক, আমিও বাসায় ফিরবো, মানে নিচে নেমে যাব, সন্ধ্যা দেবো। ওইখানে জোড়া ওই 7 রাজা পাখিগুলো বসে আছে, ওই দেখো সব উড়ে উড়ে বাসায় ফিরছে, এরা সব বসে আছে। এরা কিন্তু সন্ধ্যাবেলায় বাসায় ঢুকে যাবে জানো তো, আর তখন আমি নিচে নেমে যাই। এই দেখো উড়ছে। এবার জুম করলে কেন উড়ে চলে যায়, জুম করলে কেন উড়ে চলে যায় বলো তো, মানে আমি জুম করে কথা বললে কি ওরা শুনতে পেয়ে যায় সেটা ভগবান জানে। আমি দেখেছি যখনই পাখিগুলোকে একটু জুম করি তখনই দেখি উড়ে চলে যায়। এমনিতে এখন হাঁটবো আর করবো, এখানে ছাদে বসে থাকবে, উঠবে না। চলো বুলবুলকে একবার দেখে এসেছি, তা দিচ্ছে, তো চলো হেঁটে নিই একটু। লা 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 লা। তো সন্ধে দিয়েই রান্নাঘরে ঢুকেছিলাম বুঝলে। তো এই দেখো এখানে হয়ে গেছে হচ্ছে চা, এটা চিনি ছাড়া, বুবলার বাবাকে দিয়ে আমি চিনি দিয়ে নেবো। আর আজকে করেছি চিড়ে বাদাম ভাজা, একটু গোলমরিচ মানে গোটা গোলমরিচ দিয়ে বাদাম দিয়ে চিড়ে ভাজলাম। তারপর এখানে মটর সেদ্ধ করেছি, ঘুগনি হবে। বলেছিল নিরামিষ আমিষ করে বুবলা বাবা করতে, আমার মনে হয় না আমিষ করে করবো, নিরামিষ করে করে ওকে উপর থেকে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো, ওটা ভালো লাগে খেতে। আর রুটি হবে, মাকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি। আর চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপর আবার ভিডিও এডিট আছে। বুবলা এখনও আসেনি, এখন বাজে হচ্ছে তোমার 7:30, ওর আস্তে আস্তে মনে হয় 8টা বাজবে। চলো বুবলার বাবাকে দেওয়া হয়ে গেছে, আর আমিও নিয়ে নিয়েছি। আর এই যে থাকলো একটুখানি, বুবলা তো এসব খাই না, রেখে দেবো, অন্য সময় খাওয়া হবে। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা, বুবলা তো 9টার সময় এলোই। তো এখন খাবার হয়ে গেছে, মায়ের খাওয়া হয়ে গেছে, এবার আমিও খেয়ে নেবো। তো চলো কি কি রান্না করলাম আজকে রাতে তোমাদের সঙ্গে। এখানে ঘুগনি করেছি দেখো, নিরামিষ করে, ঠিক আছে, আর রুটি, ভাত রয়েছে দিনের, আর এখানে মাছের ঝোলটা গরম হচ্ছে। তো চলো বন্ধুরা, মাছের ঝোল ডকডক করে ফুটে গেছে, এবার আমি খাবার দিয়ে দিই। এখন 10টা 10 হয়ে গেল, মানে এটা ওটা করতে করতে টাইমটা হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর মাত্র একদিন, তারপরে রথযাত্রা, বৃহস্পতিবার রথ, আর রথ থেকে এখন 10 দিন আমার প্রভু জগন্নাথ দেবের সেবার ভিডিও আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।